একদম ঝোল রেডি হয়ে গেছে, ঝিঙে আর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। তো এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। এইভাবে বাড়িতে সকলকে বানিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব ঝিঙের ঝোল। তো ঝিঙের ঝোলের জন্য নিয়েছি আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, একটি বাটা মাছ, কচু 3টি, ঝিঙে 3টি, কলা 2টি আর একটি আলু। এত সুন্দর এই রেসিপি হবে। আর কাঁচা লঙ্কা থাকবে 5টি, কিন্তু আমি রেসিপিটা বানাবো কাঁচা লঙ্কা দিয়ে, যাতে সর্বদিকেই ভালো হয়। সবসময় তো লঙ্কাগুলো ভালো নয়, ঝোলের পক্ষে কাঁচা লঙ্কাটাই ভালো। তাই প্রথম কেটে নেব। প্রথমে আমি ঝিঙে কেটে নেব, কচুটা আমি কেটে নেব। গোল কচু ভালো সেদ্ধ হয়ে যায়, তাই গোল কচু আমি ঝোলের জন্য নিয়েছি। আমি ঝিঙেটা কেটে নেব। ঝিঙেটা খুব নরম, ঝোলের ঝিঙে বেশ নরম হলেই ভালো হয়। ঝিঙের পুরো খোলাটা আমি ফেলে দিয়েছি। একটু বড় সাইজের করে আমি কেটে নেব ঝিঙে। ঠিক এই সাইজের কেটে নেব ঝিঙেটা। এরকম পিসগুলো হবে একটু বেশ বড় বড়, তাতে করে ভালো হবে ঝোলটা, দেখতেও ভালো, খেতেও ভালো। একটি আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি। আলুটা একটু মোটা সাইজের আমি কেটে নেব। আলুটা একটু বড় সাইজের আমি কেটে নিয়েছি। 2টি কলা আমি দেবো, কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। 2 ফালি করে দিয়ে দেবো। কলা কাটলে একটু জল দিতে হয়। কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমি তেল দিয়ে দিলাম। মাছে আমি হলুদ মাখিয়ে নেব। তেল হয়ে গেছে, কড়ায় তেল হয়ে দিলে মাছটা জড়াবে না। হলুদটাও আমি ঠিক করে মাখিয়ে নিয়েছি। পরপর করে মাছগুলোকে সব দিয়ে দেবো। কড়ায় মাছ দেওয়া হয়ে গেছে। এর ফাঁকে আমি ধনিয়াটা বেটে নেবো। ধনিয়া এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতো। যেমন পরিমাণের তরকারি সেইভাবে দিতে হবে। 2 চামচ দিয়েছি। গুঁড়োর থেকে বেটে দিলে কিন্তু আরো টেস্ট হবে ঝোলের। তা আমি বেটে নেব। ধনিয়ার সঙ্গে আমি জিরাটাও বেটে নিচ্ছি। একটু বেশি পরিমাণে জিরাটা লাগবে আর ধনিয়াটাও লাগবে, তবে ঝোলটা খেতে খুব ভালো হবে। ধনিয়াটা বেটে নিয়েছি, একটি বাটির মধ্যে আমি তুলে নেব। বেশ মিহি করে বেটে নিয়েছি। মৌরিটা আলাদাভাবে বেটে নেবো। 1 চামচ মৌরি দিয়েছি। এবার আমি মাছটা উল্টে দেবো। মাছ উল্টে হয়ে গেছে, এক পিসটা আমি উল্টে দেবো। মৌরি বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাটিয়ে তুলে নিয়েছি মৌরি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি। ঝিঙেগুলো কড়ায় দিয়ে দেবো। মাছের তেলে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এইভাবে ঝোল বানালে খুব খেতে ভালো লাগবে। রসুন পেঁয়াজ দেবো না, জিরে মৌরি আর ধনিয়া দিয়ে রান্না করলে খুব খেতে ভালো হবে। একটু হয়তো বাঁচতে কষ্ট হবে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এই ঝোল। আমি ঝিঙেগুলো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙেগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিই। খুব একটা ভাজবো না, এইভাবেই ভেজে নেব। আমি যেসব রেসিপি বানাই সকলেরই খাওয়ার উপযুক্ত, কেননা আমি পুরো রিচ করবো না, একদম হালকা বাড়িতে যা আছে এই দিয়ে আমি বানিয়ে নেব। আমি ঝিঙেটা তুলে নিচ্ছি। ঝিঙে ভাজার তেলটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের আলু একটু বড় সাইজের কাটলে আলুগুলো খেতে ভালো লাগে। আলু যেরকম আপনারা খাবেন সেই মতোই আলুগুলো দেবেন।
আলু কষা হয়ে গেছে, কচু দিয়ে দিলাম। কচুটা অল্প নেড়ে নেবো আর দিয়ে দেবো 5টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মুখের দিকটা চিড়ে নিয়েছি, একটু এইভাবে নেড়ে নেব। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এইভাবে একটু নেড়ে নিয়ে আর জল ঢেলে দেবো, এটাকে পুরো সেদ্ধ করে নেব। আলু কচুটা সেদ্ধ হবে সেই উপযুক্ত জল দেবো, আর একটু জল তো থাকবে ঝোল। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কলাটা আমি 2 মিনিট পরে দেবো। আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। কাঁচকলা দিয়ে দেবো, কাঁচকলা দিয়ে দিলাম। আবার আমি ডিশ দিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েই গেছে। ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে তো এমনি সেদ্ধ মতো হয়ে থাকে, শেষের দিকেই দিতে হয়। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দেখে নেবো। আলু আরে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ডেকচিতে ঢেলে নিচ্ছি। ডেকচিতে ঝোল ঢেলে নিয়েছি, তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়েছি কড়াই। বাটির মধ্যে আছে জিরা আছে আর ধনিয়া, তাতে হলুদ অল্প দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণের একদম লঙ্কা গুঁড়ো। তেজপাতা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা এইভাবে ভেজে নেবো। জিরে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝোলটা আমি ঢেলে দিচ্ছি সবাই। তা বন্ধুরা, এইভাবে ঝোল বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই এই ঝোল এইভাবে বানালে খুবই ভালো লাগবে। একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই দেবেন, এইটুকুই অনুরোধ করছি আপনাদের কাছে। আর ঝোল খেয়ে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঝোল ফুটে উঠেছে, তা আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছ ভাজা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, মাছ দিয়ে 1 মিনিটের মতো ফুটলো, ফুটে উঠলেই নামিয়ে নেব। এইভাবে ঝোল বাড়ির সকলকে একদম বানিয়ে দেবেন, সকলের ভালো লাগবে। মৌরি বাটা দিয়ে দিলাম। মৌরি বাটা দিয়ে একটু নেড়ে নেবো। দেখবেন এইভাবে ঝোল বানালে এত টেস্ট হবে না। ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে, আমি একটা ডেকচিতে ঢেলে নেব। একদম মাছ দিয়ে ঝিঙের ঝোল রেডি হয়ে গেছে।